ভাই রে ভাই, আপনারা এমন এক আল্লাহর বান্দাকে রেসিপি বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন। সে তো নিজে অলস, সেটা ঠিক আছে, কিন্তু তার মন মানসিকতাও অনেক অলস। মানে ভাবি একদিন বানায়, একদিন ভিডিও করে, একদিন ছবি আপলোড দেয়, একদিন আবার ভিডিও এডিট করে আপলোড দিতে দিতে বছরের পর বছর চলে যায়। শবে বরাতের দিন আমি চালের বড়ার ভিডিওটি আপলোড করার পর একটি ভাইয়া বলেছিল গাজরের হালুয়া বানাতে। ভ্যারাইটি রিকোয়েস্ট কি আর শুনবো, আমি তো নিজে এলসা, তার মধ্যে গাজরের হালুয়া তো জীবনও বানাইনি। এই গাজরের হালুয়া তো আমি কখনো খাইও না, আমার এতটাই বাজে লাগে। তবে একটি ভালো মানুষ যখন গাজরের রেসিপির ভিডিওটি দেখতেই চেয়েছে, তার মানে আমাকে তো বানাতেই হবেই। তাই গরিবী অবস্থায় গাজরের হালুয়া বানাতে চলে আসলাম। আর হাট থেকে 20 টাকা কেজি দরে 10 টাকা দিয়ে হাফ কেজি গাজর কিনে আনলাম। আমি যেহেতু স্যাঁচড়া গরিব, তাই এই গাজরের হালুয়াতে ইউজ করব পিনাটস, কিশমিশ আর প্যাকেট মিল্ক। এর থেকে বেশি কিছু ইউজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ ভিডিওতে বাজেট কম। আমার রেসিপির ভিডিও দেখলে যারা প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছোট্ট সংসার পেতে খুবই অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে, তারাও এই রেসিপি বানিয়ে খেতে পারবে। খরচ খুবই কম, কারণ আমি নিজেই একটি গরিব। তো গাজরের হালুয়া বানাতে প্রথমে ঘি দিয়ে গাজরগুলো ভেজে নিতে হয়। যেহেতু আমরা অনেক গরিব, তাই আমরা এখানে ঘি ইউজ করবো না, করবো সাদা তেল। সাদা তেল না থাকলেও সবুজ, হলুদ, গোলাপি যে কোনো কালারের তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সাদা তেলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। এগুলো যদি না থাকে তাও কোনো সমস্যা নেই ভাইয়া। উটকো ঝামেলা, রান্না করার পর তো সেই তুলে ফেলেই দিতে হয়। তেলের মধ্যে গাজর দিয়ে গাজর একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব চিনি। চিনি গলানোর জন্য দিয়ে দিব পানিতে গুলিয়ে রাখা প্যাকেট মিল্ক। প্যাকেট মিল্ক দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে ধিমি আছে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরের হালুয়াতে আমি ড্রাই ফ্রুটস হিসাবে কিশমিশ আর বাদাম ইউজ করেছি এবং এগুলো ইউজ করে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। প্লেটে বেড়ে নিয়ে আমি মিল্ক পাউডার আর বাদাম দিয়ে গার্নিশিং করে নিলাম, যেন দেখতে সুন্দর লাগে আর আকর্ষণীয় লাগে। প্রেজেন্টিং আবার দামে কম মানে ভালো গাজরের হালুয়া। সস্তা উপকরণে গাজরের হালুয়া বানিয়েছি, তাই বলে ভাববেন না যে খাওয়ার অযোগ্য হয়েছে। খেতে কিন্তু মজা হয়েছে, স্বাদের কিন্তু হেরফের হয়নি। বিশ্বাস না হলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ।